বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় উচ্চতর গণিত, প্রথম পত্র, সাবজেক্ট কোড 265। অ্যাসাইনমেন্ট প্রশ্ন নাম্বার দেওয়া আছে। 2021 সালে একটি কারখানায় বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকের তালিকা নিম্নরূপ: শ্রমিক সংখ্যা, শাখা, শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3, উৎপাদন, বিপণন এবং বিতরণ। উৎপন্নে দেওয়া আছে প্রথম শ্রেণী 484044,808। ছকের সংখ্যাগুলি একটি 3x3 অর্থাৎ 3x3 কর্মের একটা ম্যাট্রিক্স এ নির্দেশ করলে উৎপাদন, বিপণন ও বিতরণ যে শাখাতেই কর্মরত শ্রমিকদের প্রত্যেকের শ্রেণীভুক্তর মাসিক বেতন একই হবে। এটা প্রশ্ন ছিল। তার মানে প্রথম পত্রের ম্যাট্রিক্স অধ্যায় নিয়ে কথা বলা হয়েছিল। এখানে আমাদের 3x3 কর্মের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটাকে এ দ্বারা ডিক্লেয়ার করা হয়েছিল। এখন আমাদের অঙ্কে চলে যাই। এখানে বলে দেওয়া আছে এ ম্যাট্রিক্সটি প্রতিসম নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে এ ম্যাট্রিক্সের প্রতিসম যাচাই করো অথবা নির্ণয় করো। চলুন আমরা দেখব এ ম্যাট্রিক্সের জন্য যদি করতে চাই, আমরা সাধারণত জানি প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি অর্থাৎ সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করি, তাহলে ম্যাট্রিক্সটা হবে প্রতিসম। মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ম্যাট্রিক্সটা হবে প্রতিসম। আর যদি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি সামনে একটা মাইনাস চিহ্ন আসে, তাকে বলবো আমরা অপ্রতিসম ম্যাট্রিক্স। সো চলুন আমরা দেখো উদ্দীপক থেকে পাই এর মান, এর সমান আমাদের 484,044,806। তাহলে এ বর্গাকার 3x3 ম্যাট্রিক্সটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ এর সমান ট্রান্সপোজ এ হয়। তাহলে চলুন আমরা, যেহেতু আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। তাহলে এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করি অর্থাৎ সারিকে কলাম, তাহলে এখানে হবে 4, এটা সারি দেওয়া আছে, তাহলে 484,044,808। তাহলে দেখুন আমরা এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে আমরা যে ম্যাট্রিক্সটা পাইছি সম্পূর্ণ মানের সাথে কোনো মিল নাই। সো আমরা বলতে পারি এ নট ইকুয়াল টু এ ম্যাট্রিক্স নট ইকুয়াল টু হলো ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স। সো এটা প্রতিসম ম্যাট্রিক্স নয়। একটি বর্গাকার ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করলে মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রদত্ত এ ম্যাট্রিক্সের সারিকে কলাম বা কলামকে সারিতে রূপান্তর করলে মানের পরিবর্তন হয়। সুতরাং প্রদত্ত অর্থাৎ এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। আবার ভাবেন না প্রতিসম নয় মানেই অপ্রতিসম নয়, অপ্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম। সো না, অপ্রতিসম ম্যাট্রিক্স হতে গেলে আমরা বলেছিলাম সামনে একটা মাইনাস আসবে, এই জন্য বলছিলাম এটা প্রতিসম ম্যাট্রিক্স নয়। আমাদের ক্লিয়ার বুঝতে পারছেন? আপনারা সুন্দর করে অ্যাসাইনমেন্ট খাতায় লিখবেন সাজিয়ে। আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে কি বলা হয়েছিল, আমরা কেন যাচাই লিখছিলাম, কারণ এ ম্যাট্রিক্সের প্রতিসম কিনা যাচাই করো। এখানে বলে দেওয়া ছিল, আচ্ছা একটু দাঁড়ান, আচ্ছা একটু বড় করে নিচ্ছি, আপনারা প্রশ্নটা দেখতে পারবেন। এই যে যাচাই কারণ, এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে যাচাই কারণ, এই যে আমরা যাচাই কারণটাও লিখে দিলাম। এখন আমরা খ নম্বরে আসবো। খ নম্বরে দেওয়া আছে এ স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3, আই হলো অবেদ ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বলা হয়, ইকুয়াল টু এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। এখন আমাদের মূল্যায়ন নির্দেশিকা কি কি চাইছে সেটা একটু লক্ষ্য করব। এক্স নির্ণয় করো,
এ স্কয়ারের স্কলার গুণন যোগ বিয়োগ নির্ণয় করতে বলছে। এ স্কয়ার নির্ণয় করব, এই কয়েকটা জিনিস আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে চলুন আমরা এখন নির্ণয় করতে যাব। খ নম্বর আমরা যাব। খ নম্বর হলো ক থেকে প্রাপ্ত মান এ এর যে মানটা আছে সেই মানটা পাবো। আর আমরা জানি আইডেন্টি ম্যাট্রিক্স যেহেতু i3 দেওয়া আছে, যেহেতু এটি 3 গুণন 3 কর্মের ম্যাট্রিক্স, সো আমরা i3 লিখব 1 0 0 0 1 0 0 0 1। আশা করি সবাই এটা জানেন। এখন যেহেতু আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমরা এটা কি করব, এ স্কয়ার করব। তাহলে এ স্কয়ার সমান এ ডট এ, আমরা এর মান বসাবো, আবারও এর মান বসাবো। আমরা সাধারণত এটা হলো স্কেলার, আমরা ম্যাট্রিক্স গুণনটা আমরা জানি, ম্যাট্রিক্স গুণন হলো সারি গুণন কলাম। তাহলে এই সারির সাথে কলাম গুণন করছি। তাহলে সারির সাথে কলাম, সারির সাথে কলাম, সারির সাথে কলাম। তাহলে প্রথম এক নম্বর সারিতে তিনটা কলামে কি গুণ করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পারবেন। এবং এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে ইনশাআল্লাহ, আপনারা সবাই যোগ বিয়োগ করা হয়েছে। যোগ বিয়োগ করার পর ফলাফল আসছে। তাহলে এ স্কয়ার সমান আমরা পাইছি এই ফলাফলটা 48 64 80 32 16 48 96 64 এবং 96 পাইছি এ স্কয়ার। এবং আমাদের 7 এর মান বের করছি, এটা হলো স্কেলার গুণিতক 7a। তাহলে 7 এর মান বসাইছি, 7 দিয়ে যদি আমরা এখানে গুণ করি, কারণ 7টা হলো স্কেলার গুণিতক, আর স্কেলার গুণিতকের ক্ষেত্রে প্রত্যেকটা ভক্তির সাথে বা এলিমেন্টের সাথে গুণ করতে হয়। তাহলে আমরা এখানে গুণ করে দিব, 4 7 28, 27 56, 4 7 28, 7 0 0, 4 7 28, 4 7 28, 27 56 0 56, আমরা 7 এর মান পাইলাম। এবং 6i3, তাহলে 6টা হলো স্কেলার গুণিতক, i3 এর মান হলো দেওয়া আছে। আমরা যদি এখানে গুণ করি, তাহলে 6 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণন বা গুণ করলে আমাদের 0 আসবে, 0 0, আবার 0 6 0 0 0 6, কারণ 1 দিয়ে 6 গুণ করলে 6 আসবে। এখন আমাদের অঙ্কে দেওয়া ছিল a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 সমান 2x। আমাদের এখানে চাইছে কি x এর মান। সো আমরা a স্কয়ারের মানটা পাইছি, a স্কয়ারের মান বসাবো, 7 এর মান পাইছি, 7 এর মান বসাবো, 6i3 এর মান পাইছি, 6i3 এর মান বসাবো, 2x। আশা করি সবাই বুঝতে পারছেন। মান বসার পর আমরা এখানে যোগ বিয়োগ, এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে আমরা এখানে সাধারণত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সূত্র থেকে আমরা জানি 48 মাইনাস 28 প্লাস 6 হবে। অর্থাৎ প্রত্যেকটা ভক্তির সাথে প্রত্যেকটা ভক্তি আমরা কি করব, এখানে যোগ বিয়োগ করব। ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পারবেন। এই এখানে সুন্দর করে যোগ বিয়োগ করে দেওয়া আছে এবং করে দিয়েছিলাম আমি সমান 2x। এখানে যোগ বিয়োগ করলে আমরা পাবো 26 8 52 32 মাইনাস 6 20 40 64 46 সমান 2x। এখান থেকে আমরা প্রত্যেকটা ভক্তি থেকে আমরা 2 কমন যায়, অর্থাৎ সারি থেকে 2, কলাম থেকে 2, আমরা 2 কমন নিব। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, যদি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 2 চলে যাবে, শুধুমাত্র x থাকবে। অতএব x সমান আমাদের এই মানটা থাকবে 13 4 26, তারপর 16 মাইনাস 3 10 20 32 23 থাকবে। তাহলে আশা করি x এর মান হবে এটা। চলুন আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে কি বলে আছে, গ নাম্বার প্রশ্ন। আমরা ক করলাম, খ করলাম, এবার গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে আমাদের এর বি একটা মান দেওয়া আছে, বি সমান এত হলে, অর্থাৎ 10 মাইনাস 25, 10 0 মাইনাস 5, মাইনাস 10 20 এবং 5, বির একটা মান দেওয়া আছে। দেখাও যে এ বি এর সমান হলো 18i3 আছে, অর্থাৎ 80i3 আছে। i3 হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। এখন মূল্যায়ন নির্দেশিকা আমরা একটু লক্ষ্য করি, আমাদের প্রমাণ করতে হবে। আমাদের কি করতে হবে, তিনটে জিনিসই দেখাইতে হবে প্রমাণ। তিনটে জিনিসে আমরা প্রমাণ দেখাবো। তাহলে এ বি এ নির্ণয় করো, এ বি এ নির্ণয় করব, এ বি অথবা বি এ নির্ণয় করব, এ বি নির্ণয় করতে হবে অথবা বি এ নির্ণয় করতে হবে। সো আমরা প্রমাণ করব এটা। চলুন আমরা এটা প্রমাণ দেখব। আমরা এখন এটার প্রমাণ দেখব। তাহলে গ নাম্বার দেওয়া আছে আমাদের বি, বির মান
10 মাইনাস 20 5, 10 0 মাইনাস 5, মাইনাস 10 মাইনাস 20 5। তাহলে ক থেকে প্রাপ্ত এ আমরা জানি, আমরা ক থেকে প্রাপ্ত অথবা উদ্দীপক থেকে প্রাপ্ত লিখতে পারি। আর আমরা জানি i3 সমান 1 0 0 0 1 0 0 0 1। আইডেন্টি ম্যাট্রিক্সের মান এটা আমরা সবাই জানি, অর্থাৎ কর্ণ ব্যতীত বাকি উপাদানগুলো 0 হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এ বি নির্ণয় করব। প্রথমে আমরা কি করব, এ বি। তাহলে আমরা এখানে এ বি নির্ণয় করব, এর মান বসাবো, বির মান বসাবো। এখানে আমরা পুনরায় কি করব, ম্যাট্রিক্স গুণন করব, অর্থাৎ সারি গুণন কলাম। প্রত্যেকটার সাথে সারি গুণন কলাম করা হয়েছে, এখানে করে ক্যালকুলেশন করা হয়েছে 80 0 0 0 80 0 0 0 80 0 0। সো আমরা এখান থেকে 80 কমন নিব। যদি 80 কমন নেই তাহলে 1 0 0 0 1 0 0 0 80 কমন নিলে এখানে কি হবে, 1। তাহলে এই 1 0 0 0 1 এটা হলো কার মান, i3 এর মান। সো 80 i3 আমরা লিখতে পারি, যেখানে i3 সমান 1 0 0 0 1 0 0 0 1। এবং আমরা এটা করলাম এ বি। এবার আমরা বি এ করব। আগে বির মান বসাবো, তারপর এর মান বসাবো। তাহলে আমরা পুনরায় আবার ম্যাট্রিক্স গুণন করব, সারি গুণন কলাম অথবা কলাম গুণন সারি। আমরা সারি গুণন কলাম করছি, প্রত্যেকটার সাথে গুণ করছি, 10-এর সাথে গুণ করছি, মাইনাস 20-এর সাথে গুণ করছি, 5-এর সাথে গুণ করছি। গুণ করে আমরা এখানে যোগ বিয়োগ করছি। এখানে সবাই ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিবেন। আশা করি এখানে যোগ বিয়োগ করলে এখানে 80 0 0 0 80 0 0 0 80 থাকবে। এখানেও আমরা 80 কমন নিব। 80 কমন নিলে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা হলো i3 এর মান, তাহলে 80 i3। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এ বি বি এ সমান হলো 80 i3, সুতরাং আমাদের অতএব এ বি সমান বি এ সমান 80 i3, এটা প্রমাণিত। অ্যান্সার না লিখে কি লিখতে হবে, প্রমাণিত। এখানে আপনারা প্রমাণিত লিখবেন। চলুন আমরা এবার গ নম্বর প্রশ্ন দেখব। গ নম্বর প্রশ্ন আমাদের কি বলে, গ নম্বর প্রশ্ন বলছে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এসি সমান সি এ সমান i3 হয়। তাহলে এমন একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে এসি সি এ সমান হলো i3 হয়। এখানে আমাদের সি ম্যাট্রিক্স সি নির্ণয় করতে বলছে, এ ইনভার্স নির্ণয় করতে বলছে, ডিটারমিনেশন এ এর সহগুণক নির্ণয় করতে বলছে, আবার ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে মূল্যায়ন নির্দেশিকা অবশ্যই দেখতে হবে আপনাদেরকে, কারণ সি, এ ইনভার্স, ডিটারমিনেন্ট এ এর সহগুণক এবং ডিটারমিনেন্ট এ নির্ণয় করতে বলছে। সো চলুন আমরা এখন এটা সমাধান করব। গ নাম্বার, ক থেকে প্রাপ্ত আমাদের এর মান দেওয়া আছে, আর আমরা জানি i3 সমান 1 0 0, এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ আশা করি। এখন আমাদের দেওয়া আছে এসি সি এ সমান হলো i3, এসি সি এ সমান হলো i3। কিন্তু আমরা এখানে একটা ভাষা, আপনারা এই ক্রসটা লিখবেন না, এখানে আমি একটা ভাষা লিখে দিছি। এখন সি যদি এমন একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে সি যদি এমন একটি বর্গ ম্যাট্রিক্স হয় যেন এসি সমান সি এ সমান i3, যেখানে i একটা হলো আইডেন্টি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স বলা হবে, তাহলে সি কে বলা হয় এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে সি কে বলা হবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। আমরা এটা ডেফিনিশন থেকে জানছি, আমরা এটা বই থেকে সংজ্ঞা থেকে জানছিলাম। সো তাহলে আমরা লিখতে পারি সি সমান হলো এ ইনভার্স, সি সমান হবে এ ইনভার্স। তাহলে আমাদের এই এ ইনভার্সটার মান নির্ণয় করলে তো আমরা সির মান নির্ণয় করতে পারবো। সো এ ইনভার্সের মান নির্ণয় করতে গেলে আমাদের ডিটারমিনার এ নির্ণয় করতে হবে। তাহলে যে ডিটারমিনার মানে হলো নির্ণায়ক, এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার আমরা কি করব, ডিটারমিনার মানে এ নির্ণায়কের মান নির্ণয় করব। আমরা এই নির্ণায়কের মান নির্ণয় করব, আশা করি সবাই জানো এই গুণনটা। আমরা যদি 4 নেই, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তাহলে সারি আর কলাম বাদ গেলে 4 * 32, এটা 0 দ্বিগুণ করলে 0, -8 নিলাম, কারণ মাইনাস নেওয়ার ক্ষেত্রে আমরা একই দিকে গুণন করতে পারবো। আবারও সারি বাদ কলাম বাদ, তাহলে 0 - 4 * 32 হবে, প্লাস 4 নিব, সারি বাদ কলাম বাদ গেলে 0 - 4 * 32, এখানে আমরা যোগ বিয়োগ করে 256 পাবো। যেহেতু ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু 0, অতএব প্রদত্ত এ ম্যাট্রিক্সের এ ইনভার্স বিদ্যমান, অর্থাৎ
যদি নির্ণয়কের মান নট ইকুয়াল টু 0 হয় তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সের কি বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকবে। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান থাকলে আমরা মানগুলো রেডি করব। এখন তাহলে নির্ণয়ক এর সহগুণকগুলো নিম্নরূপ। তাহলে নির্ণয়ক এর সহগুণকগুলো নিব, আমরা সহগুণক নির্ণয় করব। আমরা অর্থাৎ এ ম্যাট্রিক্সের সারি নাম্বার 1 কলাম নাম্বার 1 অর্থাৎ 11 বোঝাতে সারি 1 কলাম 1 -1 তার পাওয়ার কি হবে 1 + 1 অর্থাৎ পাওয়ারটা জোর হলে প্লাস হবে, মাইনাস হলে বেজোর হবে। আমরা যদি এ ম্যাট্রিক্স থেকে 1 সারি 1 কলাম 1 নেই তাহলে এই সারি নাম্বার 1 কলাম নাম্বার 1, তাহলে সারি আর কলাম বাদ গেলে এখানে 4 4 0 8 হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এবং এই গুণনটা হলো নির্ণয়কের গুণন, আগে হলো উপর থেকে নিচে তারপর নিচ থেকে গুণ, নিচ থেকে উপরে করলে কি করতে হয় মাইনাস দিতে হয়। যেহেতু এখানে হলো পাওয়ার জোর এর জন্য মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 4 * 32 -0 তাহলে 32 হবে এখানে। অনুরূপভাবে সারি নাম্বার 1 কলাম নাম্বার 2 তাহলে -1 এর পাওয়ার হলো সারি প্লাস কলাম, যেহেতু পাওয়ার বেজোর এখানে মাইনাস হবে, তাহলে সারি আর কলাম বাদ দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করছি, এটা 0 4 * 32 তাহলে এখানে মাইনাস এর মানে প্লাস 32। আবারও অর্থাৎ সারি 1 কলাম 3 তাহলে 1 নম্বর সারি কলাম নাম্বার 3 যেহেতু পাওয়ার জোর এটা প্লাস, তাহলে 0 গুণন করলে 0 4 * 32 তাহলে -32 হবে। 2 নম্বর সারি কলাম 1 নম্বর কলাম 2 নম্বর সারি 1 নম্বর কলাম, পাওয়ার যেহেতু কি বেজোর তাহলে 2 আর 1 কত হয় 3, -1 এর পর 3 মানে -1 তাহলে 8 8 64 এটা 0 তাহলে -64। 2 নম্বর সারি 2 নম্বর কলাম পাওয়ার জোর এই জন্য 1 এর মান হবে 1, -1 এর মান হবে 1, 4 * 32 এখানেও 4 * 32 তাহলে -32 আর +32 বাদ দিলে এটা সম্পূর্ণটা কি হয়ে যাবে 0, ফলাফল আসবে এটা 0। সারি নাম্বার 2 কলাম নাম্বার 3 -1 এর পাওয়ার হলো 2 + 3 অর্থাৎ এটা হলো কি 5 অর্থাৎ কি মান আসে বেজোর মান আসে, তাই এটা -1 হবে। প্রথমে গুণ করলে 0 তারপর 8 8 64 এখানে মাইনাস এখানকার মাইনাস হলো +64। সারি নাম্বার 1 কলাম নাম্বার সারি নাম্বার 3 কলাম নাম্বার 1 পাওয়ার কি জোর এজন্য প্লাস 4 * 32 4 4 16 বিয়োগ করলে হবে 16। আমরা এভাবে সহজ গুণকগুলো নির্ণয় করছি। সারি নাম্বার 3 কলাম নাম্বার 2 সারি নাম্বার 3 কলাম নাম্বার 2 আমরা এখানে মান বের করছি 4 4 16 0 তাহলে হলো -16 হবে। 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম পাওয়ার হলো জোর এই যে -1 এর মান হবে 1, 4 4 16 এটা গুণন করলে 0 তাহলে এখানে হবে 16। তাহলে উই নো আমরা জানি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এদের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো তাদেরকে অ্যাডজয়েন্ট বলছে। এ ম্যাট্রিক্সের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সকে কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ হলো কি সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটি হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা লিখছি অ্যাডজয়েন্ট সমান হলো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এটা সাধারণত আমাদের মনে রাখার জন্য আমরা বলি, কিন্তু সাধারণত এটা সারি নাম্বার 1 কলাম নাম্বার 1 সারি নাম্বার 1 কলাম নাম্বার 2 এভাবে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ 3 নম্বর সারি কলাম নাম্বার 1 এর জন্য 31 32 33 হয়েছে। এখন আমরা সবগুলোর মান বসিয়ে দেব, এখানে মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দেওয়ার পর আমাদের যেহেতু এখানে কি দেওয়া আছে টি দেওয়া আছে, যেহেতু আমাদের এখানে কি আছে টি আছে, আমাদের এখানে যেহেতু আমাদের এখানে কি আছে এই যে টি আছে, টি থাকলে আমরা কি করব ট্রান্সপোজ করব, অর্থাৎ সারিকে কলাম আর কলামকে সারি। যেহেতু এটা কি আছে এটা হলো সারি, এই সারিটি আমরা 32 32 -32 -64 0 64 যে 16 -16 16 তাহলে সারিকে কলাম আর কলামকে সারিতে করে অ্যাডজয়েন্ট। আবার আমরা জানি A ইনভার্স সমান 1/, ডিটারমিন A অ্যাডজয়েন্ট A। আমরা এই জিনিসটা আমরা মান ইতিমধ্যে পেয়ে গেছি, ডিটারমিনেন্ট এর মান পাইছি 256 আর অ্যাডজয়েন্টের মান পাইছি। আমরা এখানে মান বসিয়ে দিব এবং 1/256 দিয়ে আমরা এটা কি ভিতরে ভাগ করে দেব। আমরা যদি 32 দিয়ে 256 ভাগ করি 8 হবে, 64 দিয়ে ভাগ করলে 4 হবে, 16 দ্বারা ভাগ করলে 1/16 হবে। 32 দিয়ে ভাগ করলে 1/8, এখানেও 32 দিয়ে ভাগ করলে -1/8 হবে। 0 দিয়ে ভাগ করলে ফলাফল আসবে 0, 16 দিয়ে ভাগ করলে -1/16, 64 দিয়ে ভাগ করলে 1/4 আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন। অতএব সি সমান A ইনভার্স হলো এটা। তাহলে আমরা A ইনভার্সের মান পাইছি এবং সির মান পাইছি। আশা করি
এটি হবে আমাদের উত্তর। এরপর নেক্সট প্রশ্ন আসুন। এরপরে আমাদের নম্বর প্রশ্ন আছে। নম্বর প্রশ্ন বলছে উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন হলো 1,96,000 টাকা, 88,000 টাকা এবং 2 লক্ষ টাকা হলে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন কত তা নির্ণয়ের সাহায্যে, হ্যাঁ তাহলে কত তা নির্ণয়ের সাহায্যে সাধারণত এই সৃজনশীলটা ম্যাট্রিক্স এবং নির্ণয়কে রিলেটিভ প্রশ্ন করা হয়েছিল। তাহলে আমরা চলুন আমরা এই অঙ্কটা করব কিভাবে। এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রশ্নটা একটু ভালো করে ধারণা নিতে হবে, কারণ এখানে আমাদের এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এখানে শ্রমিকরা আছে, এদের প্রত্যেকের মাসিক বেতনের কথা বলে দেওয়া হয়েছিল আর আমাদের জন প্রতি শ্রমিকের বেতন চাইছে, জন প্রতি শ্রমিকের বেতন চাইছে। তাহলে জন প্রতি আমরা শ্রমিকের বেতনটা কিভাবে নির্ণয় করব চলুন আমরা দেখব। এখন আমাদের নম্বর প্রশ্ন, আমাদের ক থেকে প্রাপ্ত মান, এই মানটা আমরা পেয়ে গেছি, এর সমান 484,044,808। এখন আমরা এখানে একটা ধরে নেব। কেন ধরব? আমাদের শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন যথাক্রমে আমরা একটা এক্স ওয়াই আর আমরা এটা ধরে নিছি জেড, এক্স ওয়াই এবং জেড ধরে নিছি। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড ম্যাট্রিক্স আকারে লিখে পাই। তাহলে এক্স ওয়াই জেড কে আমরা ম্যাট্রিক্স আকারে লিখছি এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা হলো ক্যাপিটাল এক্স, এটা হলো ক্যাপিটাল এক্স আর এখানে স্মল এক্স ওয়াই জেড। আবার শ্রমিকের মাসিক মোট বেতন ম্যাট্রিক্স আকারে লিখলে পাই। তাহলে শ্রমিকের মাসিক মোট বেতন ওখানে বলে দেওয়া আছে 1,96,000, 88,000 এবং 2 লক্ষ। এটাকে আমরা বি ধরে নিলাম, এটাকে আমরা কি ধরে নিলাম? বি। ম্যাট্রিক্স আকারে লিখে পাই বি লিখলাম। শর্ত মতে আমাদের বলে দেওয়া ছিল এক্স সমান হলো বি, এক্স সমান হবে বি। আমাদের এর মান আছে, এক্স এর মান আছে, বির মান আছে। তাহলে আমরা এখান থেকে আমরা এটা মান বসাবো। আমরা এর মান বসাইছি, এক্স এর মান বসাইছি এবং বির মান বসাইছি। সো এই ক্যালকুলেশনটা করতে গেলে একটু ভালো করে লক্ষ্য করবেন বা ক্যালকুলেটর নিয়ে আপনারা হিসাব করবেন। আমি ইনশাআল্লাহ সূক্ষ্মভাবে হিসাব করে দিছি। তাহলে আমরা এখানে প্রথমে ম্যাট্রিক্স গুণন করব, আমরা সারি গুণন কলাম করব। তাহলে এখানে কলাম একটাই আছে, তাহলে 4x প্লাস 8y প্লাস 4z হবে। তারপর এই যে 0 দিকগুলো 0 প্লাস 4y প্লাস 4z, 8x 0 8z দেওয়া আছে, আমাদের এখানে সারিও দেওয়া আছে। তাহলে আমাদের এখানে সমীকরণ আমরা 3টা পাইছি, আমাদের এখানে ডান দিকে মান আছে 3টা। এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র থেকে আমরা জানি যদি বাম দিকে যতটা সমীকরণ থাকে ডান দিকে ততটা সমীকরণ থাকে তাহলে আমরা সমান লিখতে পারি। তাহলে প্রথম সমীকরণের সাথে আমরা এটার প্রথমটা লিখবো, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা লিখবো। তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে আমরা পাই, আমরা লিখলাম প্রথম সমীকরণ সমান প্রথম, দ্বিতীয় সমীকরণ সমান দ্বিতীয়, তৃতীয় সমীকরণ সমান তৃতীয় দেওয়া আছে। যেহেতু আমাদের নির্ণয়কের সাহায্যে নির্ণয় করতে এক্স ওয়াই এবং জেড এর সহগ দ্বারা গঠিত নির্ণয়ক, তাহলে এক্স ওয়াই জেড এর সহগ দ্বারা গঠিত নির্ণয়কে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? ডি দ্বারা। তাহলে এক্স এর সহগ, ওয়াই সহগ, জেড এর সহগ। তাহলে এক্স এর সহগ 4, ওয়াই সহগ 8, জেড এর সহগ 4। এক্স এর সহগ 0, ওয়াই সহগ 4, জেড এর সহগ 4। এক্স এর সহগ 8, ওয়াই সহগ 0, জেড এর সহগ 8। এখানে আমরা অর্থাৎ নির্ণয়কের মান নির্ণয় করব। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে নির্ণয়কের মান নির্ণয় করি। এটা ইতিমধ্যে একবার করে আসছি আমরা, আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন ক্যালকুলেশনটা। আমরা মাইনাস 128 প্লাস 128 বাদ গেলে 256 থাকবে। এখন আমরা ডিটারমিনেশন নির্ণয় করলাম ডি। এখন আমি যখন ডিএক্স লিখব, ডিএক্স লিখলে এই এক্স এর সহগগুলো বাদ যাবে, এক্স এর সহগগুলো বাদ যে এখানে কনস্ট্যান্টগুলো চলে আসবে। আমরা তাই করছি, দেখো ডিএক্স সমান কনস্ট্যান্টগুলো বাদ দিছি, আমরা এটা গুণ করছি। এই ক্যালকুলেশনটা একটু সূক্ষ্মভাবে করবেন কারণ অনেক সময় শূন্য বাদ দিতে পারবেন। আর অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে মনোযোগ সহকারে ফ্রেশ খাতায় করবেন, করার সময় মনোযোগ দিবেন, ক্যালকুলেশনগুলো যোগ বিয়োগ ভালো করে লক্ষ্য করবেন এবং একবার করার পর আবার রিভিশন করবেন কোথাও ভুল হলো কিনা।
বা আপনাদের যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার করব। তাহলে dx আমরা এখানে গুণ করছি 1,96,000 যদি নেই তাহলে সারিবাদ কলামবাদ 4 স্টেপ 32 এটা 0। তারপর আমরা -8 নিলাম, সারিবাদ কলামবাদ এটা দিয়ে গুণ করলে ফলাফল আসবে, এখানে 0 আসবে ফলাফল। তাহলে এখানে হবে 6272,000 প্লাস 768000 মাইনাস এখানে হবে 32 লক্ষ, অর্থাৎ 32 লেখে 5টা শূন্য 1 2 3 4 5টা শূন্য আছে। আমরা এখানে যোগ বিয়োগ করলে পাবো 384000, অর্থাৎ 384000 চারটে শূন্য পাবো। এটা আমরা dx এর মান পেলাম। অনুরূপভাবে আমরা dy নির্ণয় করব। এটা হলো 4, ঠিক আছে, এটা আমাদের কি কত ছিল, আমরা 4। তাহলে যখন আমরা y সহগ নিব শুধুমাত্র কনস্ট্যান্ট গুলো এখানে y এর জায়গাতে আসবে আর বাকি সব ঠিক থাকবে, এখানে y এখানে আসবে। আমরা সেম ভাবে ক্যালকুলেশন করব। আমরা প্রথমে প্রথমটা নিব, তারপরে দ্বিতীয়টা নিব, তারপর তৃতীয়টা, প্লাস মাইনাস প্লাস আমরা ক্যালকুলেশন করব। এখানে আমরা ক্যালকুলেশন বা যোগ বিয়োগ করে আমরা এখানে পাবো এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসে মাইনাস আগে করব। এগুলো সাধারণত আপনারা করবেন, যেহেতু অ্যাসাইনমেন্ট খাতা দিছে আর প্র্যাকটিক্যালগুলো সাধারণত পুঙ্খানুপুঙ্খভাবে করতে হয়। আপনারা শর্ট করবেন না, শর্ট করতে গেলে সারা বুঝতে পারবে আপনারা অন্যের দেখি বা কপি করে দেখছেন, এজন্য আপনারা বিস্তারিত করার চিন্তা ভাবনা করবেন। এখান থেকে আমরা যোগ বিয়োগ করি হলো 3072,000, এটা হলো dx এর মান পাইছি। ডিজিট 408840, 1,96,000, 88,000, 2 লক্ষ। এখানেও আমরা ক্যালকুলেশন করব, গুণন করব। আমরা এখানে গুণন করব, এটা হবে 0, এটাও 0। এখানে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করলে আমরা এখানে পাইছি 2,65,000, সরি 2 লক্ষ, অর্থাৎ 2,56,000 পাবো। তাহলে এখানে 2,5,6,0,0,0 পাবো। এটা হলো কার মান পাবো, dz এর মান পাবো। তাহলে আমরা d এর মান পেলাম, dx এর মান পেলাম, dz এর মান পেলাম। এখন চলুন, তাহলে আমরা জানি x সমান, অতএব x সমান dx বাই dz। তাহলে dx এর মান পাইছি, dz এর মান আমরা মান বসিয়ে দিব, 256 দিয়ে ভাগ করব, ভাগ করলে এখানে আসবে 15,000। অতএব y সমান dy বাই dz। আমরা dy এর মান বসাবো, d এর মান বসাবো, ভাগ করলে এখানে পাবো, এখানে আমরা 15,000 পাইছি, এখানে পাবো 12,000 টাকা। আর z সমান হলো dz বাই d, dz এর মান বসাবো, d এর মান বসাবো, ভাগ করলে আমরা পাবো 10,000 টাকা। অতএব আমরা শ্রেণী 1 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন হবে 15,000 টাকা, শ্রেণী 2 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন হবে 12,000 টাকা, শ্রেণী 3 ভুক্ত একজন শ্রমিকের মাসিক বেতন হবে 10,000 টাকা। এগুলো হলো আমাদের উত্তর। ইনশাআল্লাহ আপনারা যদি এগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখে ক্লিয়ার ভাবে খাতায় লেখেন, ইনশাআল্লাহ ফুল 16 মার্কসই পাবেন। আপনারা লেখাগুলো খুব সুন্দর করে দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন, আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন। পরবর্তীতে আপনাদের অ্যাসাইনমেন্ট হলে তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।